ক্ষেত্রে কিভাবে মানুষ মারা যায়, কেন তার লিগাল টিম এদিকে চলে যায় ওদিকে চলে যায়, সমস্তটাই আপনাদেরকে একের পর এক একটা দিন ডেসক্রাইব করবো। এরপরে শোনাবো টিনা ওই চক্রবর্তী বাড়ির এটিএম কার্ড। এটা আমি একদিন হালকা বলে গেছিলাম, কে ভালো বলতে পারবে ওর বাড়িতে কে ঢোকে? বক। ওই যে আমার দাদা এসেছে, আর দাদা কাকে নিয়ে গেছে? আমার বাড়িতে 15 দিনে কাজ করে গেছে একটি পিয়নকে নিয়ে গেছে। সে পিয়ন নাকি আমাকে চেনে, পিয়নকে নিয়ে গেছে, আমার কাছে থাকা একটি পিয়নকে নিয়ে টিনার কাছে গেছে গোপন কথা বলবে, কারণ সেই পিয়ন একদিন আমার সাথে গাড়িতে ছিল এবং সে দেখেছে আমি হাসনাবাদ থানায় গেছি, আমি তাহেরপুর থানায় গেছি। কেন গেছি, অর্ডার কি কি ছিল তার সেগুলো কিচ্ছু জানা ছিল না, শুধু সে দেখেছে, ব্যাস, এর বেশি সে কিচ্ছু জানতো না। এবার শোনাবো টিনা চক্রবর্তী বাড়ির এটিএম কার্ড। কেন তার বাবা মাও পর্যন্ত যখন ভালো যদি সত্যিই মেয়েকে বাঁচতো তাহলে ডিরেক্টলি মেয়েকে বলতো তুই সঙ্গীতাদিকে একটা ফোন কর, অন্তত কর একবার ফোন, তোর ক্ষতি চাইছে না। কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় তাকে হিরোইন সাজিয়ে কদিন এই ভিউজ কামাবে মিথ্যা কথা বলে বলে। কারণ বাচ্চা সংক্রান্ত বারবার একটা কথা বলছি, বাচ্চাকে আনতে গেলে চাইল্ড কাস্টাডি মামলা করা দরকার, এতদিনে সেটা দেখতে চাওয়ার জন্য মামলা ফাইল করেছে, ঠিক আছে? কিন্তু কিন্তু তাকে আরো যে যে লিগ্যাল অ্যাসিস্ট্যান্স গুলো দেওয়ার দরকার ছিল সেগুলো দেওয়া হয়নি। শুনে নিন আগে টিনা চক্রবর্তী বাড়ির এটিএম কার্ড কি করে। টোটাল 386 হচ্ছে কোন বাড়িতে এবং টিনা ও 17 তারিখে বার করে দেয়, ওইখানে 4,87,000 টাকা মতো ছিল ওই অ্যাকাউন্টে। হ্যাঁ, এটা আগে শুনে এই টাকাগুলো সন্দীপ রাতারাতি নিজের নামে নিজের অ্যাকাউন্টে আর মায়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করে থ্রু ফোনপে। কি করে 17 তারিখ ওতেই তো ফোনপে গুগল পে খোলা রয়েছে, ফোনটা তো সন্দীপের কাছে। হ্যাঁ, তাহলে এত টাকা তো একবারে ও ঢোকাতে পারবে না। একদিনে হয়নি তো, 17, 18, 19, 20, 21। আচ্ছা আচ্ছা 49, মনে করো 49,000, মানে আমার অ্যাকাউন্টে 49, মায়ের অ্যাকাউন্টে 49, এরকম ভাবে নিয়েছে। 2-3 দিনে টাকাগুলো নিয়েছে। নেওয়ার পরে ও কি করেছে, চ্যানেলের নামটা চেঞ্জ করেছে। একটা হলো ভিলেজ লাইফ সন্দীপ, আর একটা হলো সন্দীপ মিত্র। নামে ছিল, দুটোই কিনার নামে ছিল, দুটো চ্যানেল কিনার নামে ছিল। হ্যাঁ, ইউটিউবের সঙ্গে তোমাদের যে নিয়ম, তোমরা যদি কেউ কাউকে স্ট্রাইক মারে, এর ভেতরে খুব স্ট্রাইক খেলা আছে কিন্তু, মানে যখন তখন যাকে তাকে স্ট্রাইক দিতে খুব ভালোবাসে, সেগুলোও বলেছে। দাঁড়ান আমি আগে টিনার ওই জায়গাগুলো বার করি আগে। ওর বাবা থানার গাড়ি চালায়, ওর বাবা আজকের দিনে বসিরহাটের যে ট্রাফিক আছে সেখানে পোস্টিং। আচ্ছা, ওখানকার যে উপরে যে ব্যারাক আছে যেখানে সবাই মানুষ থাকে স্টাফরা, সেখানে ওর বাবা থাকে। আমার টিনাকে আমি এই ইউটিউবে সোর্সে চিনেছি, তার আগে চিনতাম না। এবার টিনাকে কেসটা নেওয়ার আগে আমি টিনার আশপাশের সম্বন্ধে খোঁজ নিয়েছি। টিনারা কি বলতো, হুট করে পয়সা হলে যেরকম হয়, একটু পয়সা হয়েছে একটু স্ট্যাটাস দেখাতে হবে, এই হলো গল্প, এই হলো গল্প, এই হলো হাই লাইফস্টাইল লিড করা, এই হলো গল্প। টিনা ব্যাপারটা গল্পটা এই জায়গায়। কিন্তু টিনার বাড়িতে টিনার যে ব্যাপারটা, টিনার যদি আজকে আয় না থাকে, টিনা বাড়িতে সম্মান পাবে না। কি শুনলেন? হয়তো খেতে খাওয়া পাবে, দেওয়া হবে, সব ঠিক আছে, কিন্তু টিনা সম্মান পাবে না। টিনা তার বাবার বাড়িতেও সম্মান পাবে না যদি টিনার আয়টা না থাকে। তার মানে টিনা তার বাবার বাড়িতে খেতে পাবে কোনো রকমে হয়তো, কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য এবং অপমান বা তার কোনো সম্মান থাকবে না যদি সে আয়টা না থাকে। তার মানে কিয়দাংশ আপনারা যারা কন্ট্রোভার্সি করেন তারা একেবারেই ঠিক। যদি এনার কথা ঠিক হয়, আর ইনি যদি মিথ্যাবাদী হন তাহলে আমাদের বলার কিছু নেই, এনার কথাগুলো তো আমাদের সত্যি বলে ধরে নিতে হবে। আয়টার জন্য পয়সা ইউটিউব বলে না, ওর পয়সা আসছে বলে লোকে দাম দিচ্ছে। একদম বাস্তব কথা তোমায় বলছি, আজকে তুমি যদি ইউটিউব না করো তুমি নর্মালি সংসার করবে, হয়ে গেল। কিন্তু টিনার ক্ষেত্রে তা নয়, একদম তোমায় বাস্তব কথা বলছি। এবার হতে পারে, শোনো আমি গল্পটা কি হতে পারে, মনে করো সন্দীপ সীমার সঙ্গে তাই সীমাকে ফোন করতে পারে, হতে পারে সঙ্গীতা যে সীমার কথায় ভুল বুঝে টিনাকে ফোন টোন করে বসলো, করে বসে যেরকম ভাবে রিমিকে থ্রেট দিয়েছে, সীমাকেও দিতে পারে, টিনাকেও দিতে পারে, কিন্তু সেই দেওয়াটা হবে না। এখানে গল্পটা অন্য, এখানে জোর জবরদস্তি এরকম কোনো গল্প নেই। টিনা কিন্তু একবারও বলছে না যে আমি সংসার করতে যাবো। টিনা বলছে না যে আমি সংসার করতে যাব, এবং সঙ্গীতাদি জোর করে করাতে পারবে না। মোটেই, যেহেতু বাচ্চাটার বয়স 3 বছর 6 মাস, হ্যাঁ, বাচ্চাটার প্রতি অধিকার ওর মায়ের, বাচ্চাটার প্রতি অধিকার ওর মায়ের। এবার বাচ্চাটা টাকা দিলে খেতে পাবে আর নাহলে খেতে পাবে না। ওর বাড়িতে ওই রকমই পজিশন, ও দিলে খেতে পাবে, বাবা হচ্ছে থানার গাড়ি চালায়, দিলে খেতে পাবে, না দিলে খেতে পাবে না। তাহলে আপনারা যে মেয়েটিকে রাস্তা দেখাচ্ছেন, আরো অনেক কিছু দেব আজকে, পিওর 1 ঘন্টা হতে চললো, আপনারা আমায় মন দিয়ে শুনছেন, আরো কিছু জিনিস শোনাবো। তার আগে বেশ কয়েকটি কথা আগে আমি বলে নিই, এর পরিণতি আপনারা কি দেখছেন, আমি আমার চোখে কি দেখছি সেটাও বলবো।
কারণ একটা এন্ডিং পয়েন্টে আসা দরকার আছে। আজকেও আমি বলে যাচ্ছি, তোমরা সবাই, হ্যাঁ একদম ইপসিতা, তোমরা সবাই কন্ট্রোভার্সি করেছো, তোমরা বলেছো, তোমরা মুখে এক টানা বলে গেছো, এবং তোমরা ম্যাক্সিমাম লোক যে কন্ট্রোভার্সি গুলো করেছো সেই কন্ট্রোভার্সি গুলো থেকে তাকে আঘাত দিয়ে দিয়ে তার শ্বশুর বাড়িতে ফেরাবার চেষ্টা করেছো, কিন্তু তাকে ফিরতে দেবে না কারা? এই বকের কথা যদি ঠিক হয় তাহলে সন্দীপের বোনেরা, এই বক বলেই দিচ্ছে যে সঙ্গীতাদি জোর করে ঢুকিয়ে দিলেও করবে না, টিনা সংসার করবে না। তার মানে টিনা সংসার করবে না, টিনা ডিটারমাইন। এবং এখানে আরো স্বীকারোক্তি আছে যে ছেলেটিকে দেখে কমিউনিটি পোস্ট দিয়ে টিনা বেরিয়ে গেছিল, সেই ছেলে সম্বন্ধে কি কি বলা আছে শুনলে চক্ষু চড়ক গাছ হয়ে যাবে আপনাদের, সেগুলো শোনাবো। এত কল রেকর্ডিং আছে, শোনাবো, শুনলে আপনারা ভাবতে পারবেন না যে এই কেসটা সবকিছু জেনে শুনেও আমি এর মধ্যে ঢুকেছিলাম, কারণ সন্দীপের পরিবারটা যে কোনো সময় শেষ হয়ে যেত, ওই বাচ্চাটাকে কেড়ে নিয়ে যেত, যেভাবেই হোক চলে যেত, সন্দীপ মামলাগুলো হেরে যেত, এবং দীর্ঘদিন ধরে মামলার চক্করে সন্দীপ আজকে না পুরী, না কালীঘাট, না ওই তারাপীঠ, না আজকে ওই দীঘা ঘুরতে যেত, আর না কিষাণু সুন্দরভাবে বড় হতো না। আমি কাল আর লাইক করতে পারবো না, কাল আর লাইক করতে পারবো না, ঠিক আছে? তো প্রশ্ন আমার এই জায়গাতে, টিনা সত্যি তুমি সিদ্ধান্ত নিয়েছো, ধরো আমি এর কথাটাই, তোমার বক্তাদার কথাটাই সঠিক ধরে নিচ্ছি যে তুমি সংসার করবে না, তাহলে তুমি ভিউজের জন্য যে পথ এগোচ্ছ, যে ছেলে আনবো, ছেলে এনে দেখিয়ে দেবো, বিশাল শিক্ষা দেবো, এখান থেকে একটু পিছিয়ে এসো, ইগোটা একদম যদি বন্ধ করে দাও। আমি বলছি ছেলের ক্ষেত্রে যদি ইগোটা বন্ধ করে দাও, তুমি যদি সন্দীপের সাথে আপোষ নামাতেই আসো, তাহলে তোমাদের দুজনের দুটো অ্যাডভোকেট নিয়ে ইমিডিয়েটলি বসার দরকার আছে। মাঝখান থেকে শুধু উকিলে পয়সা খাবে, আর লোক জানাজানি হবে, ভিউজ হবে, আর লোকে এইগুলোকে নিয়ে কন্টেন্ট করবে, আর দীর্ঘদিন তুমি ভাবছো এই ওয়াইটিতে ভেসে থাকবে, বেশি দিন না, কোনোদিন বেশি দিন না। আর তুমি যেখানেই ফ্ল্যাট নাও, যেখানেই বাড়ি নাও, যে ব্লকই শুরু করো না কেন, সেই ব্লগে তোমাকে কোথাও না কোথাও এই কন্ট্রোভার্সি গুলো সবাই টেনে টেনে নিয়ে আসবে, আর তোমাকে আজীবন কাল সহ্য করতে হবে একটি মেয়ে হয়ে। মেয়েদেরকেই সব সহ্য করতে হয়, আর মেয়েদেরকেই সহ্য করে চলতে হচ্ছে এই দুনিয়াতে। এই যেমন ধরুন আমি একটা কথাই বলছি, এই ওয়াইটিতে মানে বিশ্বাস কিরকম ভাবে হয়, কোনো প্রমাণ নেই। যেমন ধরুন আমি বলছি, আমাকে বলা হচ্ছে আমাকে নাকি এনএইচআরসি থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করেছে। আমি গত 15 দিন আগে এনএইচআরসি রেজিস্ট্রারের সাথে মিটিং করে এসেছি, এবং রাজ্যের আমাদের যেটা বিনীত গোয়েলজি, যাকে ওই এনএইচআরসি যে অর্ডারটা, সেই অর্ডারটা দিয়ে আমি বলছি যে অর্ডারটা আমি দিয়েছিলাম, এবং আমাদের মতো বহু লোক দিয়ে এসেছিল যারা গিয়ে বিনীত গোয়েলের বিরুদ্ধে গিয়ে করেছে, কিন্তু নাম হয়ে গেছে অন্য লোকের। যাই হোক, আমার কথা হচ্ছে সেটা না, তার মানে প্রমাণ দরকার নেই। এখানে বলছে আপনাকে 41 নোটিশ করছে, আপনাকে, আরে আমার নামে যদি একটা কোথাও কেস হয়, একটা কাগজ তো দেখা, একটা কাগজ তো দেখাবি যে এটা কেস হচ্ছে, ঠিক আছে? প্রমাণ চাই তো, আমি তো প্রমাণ দিয়ে দিয়ে কথা বলছি। আচ্ছা, 3 কি বলা হচ্ছে, আমি নাকি দেখতে শুন, এখানে ভাই সুন্দরতার কি আছে? আমি চোখে জীবনেও কাজল করতে পারি না, কারণ আমার চোখে প্রবলেম আছে, প্রচন্ড প্রবলেম আছে, প্রচন্ড ইচিং, আমি জিন্দেগিতে চোখে এক ফোঁটা চোখে কাজল দিতে পারি না। তুই নাকি চোখে কাজল দিতে পারিস না, ভাই তোর নামে তো আমি তো শুনলাম পাগলি যে তুই কুকুরকে কামড়েছিস, তোর অফিসের স্টাফেদেরকে কামড়ে বেড়াতিস, যার জন্য তোর কাছে কেউ যায় না। এবং দ্বিতীয়ত হচ্ছে তুই অফিস থেকে সব জিনিস চুরি করে বাড়ি চলে যাস, ঘুষের টাকা নিতে গেছিলি 500 টাকা, সেটার জন্য জুতো পেটা খেয়েছিস, তোর অফিসের বস তোকে তোকে 2-3 বার চট থাপ্পড় দিয়েছে, দিয়ে সিধা করেছে, সব জেনেছি তোর সম্বন্ধে, সব আমাদের জানা হয়ে গেছে। তুই ঘোড়ার ডিম করতে পেরেছিস, দিয়ে তুই হাবলি ডাবলির কাছে যা, যা তুই গিয়ে অনেক কিছু করগে। পাগল ছাগল সব লোকজন ওয়াইটিতে, এই জিনিস 5 মাস আগে জেনে আমি ঢুকেছি। হ্যাঁ, তাই টিনা এত লাপালাপি করছিল, আর আমি আপনাদের কাছে ইশারা করে কি বলছিলাম, এরপরে শোনাবো, এরপর শোনাবো পুরো চারিদিকে এই ভৌতিক ঘোষ নামক বহু ফেক আইডি তৈরি করা হয়েছে সন্দীপকে মেলাইন করানোর জন্য, সেটা শোনাবো। সন্দীপের চ্যানেল উড়িয়ে দেওয়ার জন্য কোথায় কোথায় মেল করা হয়েছে সেগুলো চেষ্টা করা হয়েছে। সন্দীপের ছেলেকে আনার জন্য যা যা প্ল্যানিং করা হচ্ছে সেটা তো শোনালামই, করা হয়েছিল। এবং দ্বিতীয়ত হচ্ছে, যারা উঠতে চাইছেন কাইন্ডলি উঠতে পারেন, আপনাদের বক্তব্য নেব। আচ্ছা, কন্টেন্ট যায় না, সীমা ফোন করে বলছে পুরো রেকর্ড শোনাও আজকেই, একটা রেকর্ড নেই, প্রচুর প্রচুর। ঠিক আছে, যারা এখন কথা বলতে চায় আগে তাদের সাথে কথা বলবো, যারা কথা বলতে চায় তারা আগে উঠুক, দুটো কথা বলবো, তারপরে আরো কিছুটা আমি শোনাবো যে কতটা চালাক টিনা। টিনা এদের পাল্লায় পড়ে চালাক হয়েছে, কিন্তু যে চালাকিটা টিনা করছে সেটা বোকামি করছে, সেটাও শোনাবো, ঠিক আছে? সেটাও যে একটা বোকামি, ওয়ান টাইপ অফ বোকামি, সেটাও বলবো, ঠিক আছে? কেউ আসতে চাইলে, যুক্ত হতে চাইলে যুক্ত হতে পারেন, আমি লিঙ্ক আরেকবার দিয়ে দিচ্ছি এখানে, 1 সেকেন্ড।
আমি কোনো বিচার করছি? বিচার তো কোর্টে হয়। বিন্দাস বলে যাবো, একটু তো রেস্ট নিই, কার কিছু বক্তব্য সেটা নিই। তুমি এগুলো সব বলতে সীতাদি দেখো কেমন মিলে যাচ্ছে, ম্যাম যা প্রমাণ দিচ্ছে সব এগুলো টিনকে তুমি বলতে। ভগবান কি ফালতু মহিলা, রুমালি কি করছে। আচ্ছা, শান্তি পেলাম না। টিন মানে সীমা একদম পুরো চাই, পুরো চাই, মানে সীমার কাছে কন্টেন্ট চাই। কাউকে কামড়ে দিয়েছে অফিসে, হ্যাঁ আজকেও কাউকে কামড়ে দিয়েছে। আবার ওর পাড়ার লোকগুলো ওকে দেখলেই ভয় পালায়, সাইকোকে দেখলেই ভয় পালায়। তার কারণ ও পাড়ার লোকেদের কামড়ে না, তো ধরে ধরে কামড়ে বেড়ায়। পাগল ছাগল যা পারে, মানে কোনো মানে হয়? আচ্ছা একটা কথা বলি, ঘোড়ামুখীর একটা কথা বলি। এই ঘোড়ামুখী মানে হচ্ছে আমাদের ওই যার নামে বলছে আমি বিশাল কিছু বলতে চাই না, কাউকে পাত্তা দিতে চাই না, কোনো কথা বলতে চাই না। আরে বাবা, তোর বর তোকে বারণ করছে কেন এতদিনে? তুই তো 5 বার বলছিস আমার বর আমাকে বারণ করেছে, আমার বর বলেছে কোনো কন্ট্রোভার্সি এরকম করবে না। কেন বারণ করেছে তোর বর? আর দ্বিতীয় ঘটনা হচ্ছে, তোর কাছে যদি কিছু না হয় রানাঘাট থেকে এখনই কেসটা আসতে গেল কেন রে? হ্যাঁ, তৃতীয়ত হচ্ছে তোকে তো বলেছি আরো কেস আসছে, একটু ওয়েট কর, এখনই সবগুলো হবে না। আর তুই তো আমাকে অনেক কিছু বলেছিস, সেগুলোর উত্তরগুলো দে আগে। তুই তো আগে অনেক কিছু নিয়ে বসেছিলি, হঠাৎ করে তুই আমাকে নিয়ে, আমি তোকে ভাও দিই না, তুই আমাকে ভাও দিবি কি দিবি না আমার কিছু আসে না, তুই উত্তরগুলো দিবি। আচ্ছা কেউ আসছেন না তাহলে? সীমা তোমার যা বক্তব্য আছে তুমি এসে বলো। তোমরা যারা সন্দীপের পক্ষে আছো বিপক্ষে আছো যারাই আছো আসতে পারো, এসে বলতে পারো। কেউ এলে বলো, না হলে আমি কিন্তু চলে যাব, আমার কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে। জাস্টিস ফর টিনা, হ্যাঁ এসেছিল, জাস্টিস ফর টিনা এসেছিল, আমি তুলতামও কিন্তু লাইট অফ করা ছিল বলে আমি তুললাম না। জাস্টিস ফর সন্দীপ ভাই, আচ্ছা আচ্ছা, সবাই চাইছে পুরো রেকর্ডিং শোনা, দেখতে পাচ্ছি না, মুখটা দেখতে চাই। আমি কিছু বলতে চাই দিদি, নমস্কার। শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। আমার তো মিউট নেই, তো শোনা তো যাবে। হ্যাঁ 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 শোনা যাচ্ছে, নমস্কার। হ্যাঁ আমি হ্যাঁ, নমস্কার। আমি আমি অ্যাকচুয়ালি সন্দীপ দাদের ব্যাপারটা শুরু থেকেই দেখি। আর শুরু থেকে দেখার পরে একটা জিনিস আমার মনে হয়েছে যে ও সিঙ্গেল প্যারেন্ট হিসাবে বেস্ট। বাচ্চাটার ওর কাছ থেকে ভালো বাবা, ওর মতো ভালো বাবা, আর ওর মতো ভালো বাবা মায়ের কথা ছাড়ুন, ওর মতো ভালো অভিভাবক হয় না। আর ওর বউটা যা বাটপার, ওই মহিলা যে ছেড়ে চলে গেছে এই অনেক বেশি সন্দীপের জীবনটা বেঁচে গেছে। আমার তো মনে হয় তাই বলে একটা টক্সিক রিলেশনশিপ থাকার থেকে বেরিয়ে যাওয়াটা অনেক বেশি ভালো। ওর মতো ভালো থাকুক, যার নামে যা খুশি করুক। আমি তো চাই ওর বাচ্চার কাস্টাডি ওর বাবার কাছেই থাকুক। কোনো বাবার মতো মানে আমাদের ঘরের বড়রা 1 গ্লাস জল দিতে গিয়ে কাতরায়, আর সেখানে ও একা হাতে একটা বাচ্চাকে, বয়স্ক মা বাবাকে নিয়ে বাড়ি ঘর সমাজ সংসার সবকিছু চালাচ্ছে। তো কার মধ্যে দায়িত্ববোধ বেশি সেটা যারা সেন্সিবল জনতা তারা সব বুঝে যাবে। এই ঘোরাঘুরি কি কন্ট্রোভার্সি করলো, ভাঙা টিম কি করলো কি না করলো, এগুলো তো কিছু আসে যায় না। আদালত দেখবে যে কার মধ্যে সেন্সিবিলিটি কতটা আছে। আমার তো এটাই মনে হয়। আমরা যখন এখানে চিৎকার করি, আদালত প্রমাণ ছাড়া তো কিছু করবে না। আর এই যে ভিডিওর মাধ্যমে বা যা কিছুর মাধ্যমে সবকিছু দেখছে সবাই, আর মহামান্য আদালত সেটা দেখে শুনেই বিচার করবে তার মা কি ছেঁচড়ামো করেছে, তার বাবা কি করেছে। দুজনের যখন জিনিসগুলো সমান তলালে আসবে, তার মা ভ্যালেন্টাইন ডে অভিসারে গেছে চুল বেঁধে সুন্দর করে ফুল লাগিয়ে, কি নোংরা থার্ড ক্লাস একটা ফ্যামিলি। ওর ফ্যামিলিকে নিয়ে কথা বলার থেকে না বলাই বেটার। বরং কৃষাণুর ভালো ভবিষ্যৎ, ভালো থাকুক বাচ্চাটা। হ্যাঁ, একটা আমরা তো সবাই এখন মোটামুটি না সবাই খারাপ। আমরা এখন খারাপের মধ্যে যদি বাঁচতে হয়, কম খারাপ যে তাকে আমাকে বাঁচতে হবে। তো আমার মনে হয় ও বাবার কাছে থাকাই বেটার। আর এই যে সন্দীপের বাড়িতে কেউ এসছে কি করেছে না করেছে, টিনা করলে দোষ নেই। ও সশক্ত মহিলা, মহিলাদের সশক্তিকরণ হচ্ছে। আর একটা পুরুষ মানুষ যদি একটু কারোর সাথে কথা বলে তাহলে তো ভীষণ দোষ। পুরুষ মানুষ একটু বইয়েই গন্ধ, ঠিক আছে। আর আরেকটা কথা, আমি জানি আজকে এটা কৃষাণুর ব্যাপারে টপিক হচ্ছে, তবু আমি বলবো একটা কথা। এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে যে কিছু মানুষ আছে যে এত টক্সিক, তার মধ্যে ওয়ান অফ দা বেস্ট হলো গিয়ে তোমার ঘোড়ামুখী। ঠিক আছে, এত কোনো যার নিজের সন্তান সংসারে, যে নিজের জীবনে বয়স্ক শ্বশুর শাশুড়িকে 1 গ্লাস জল দিয়ে দেখেনি, সেই লোকের বিচার করতে বসে, সেই লোকের বিচার করতে বসে। লজ্জা শরম ঘৃণা ভয় কোনোটা নেই। যাদের সঙ্গে এত গালমন্দ সোমনাথ ধুয়ে দিল, তার বাড়ি থেকে গিলে আসে ওর মতো ছোট লোক নির্লজ্জ ডাকিনি মহিলা দুনিয়া আরেকটা নেই। এটা আমার ব্যক্তিগত মতামত। ঠিক আছে, আমি এটাই বলতে চাই। সবাই আমরা কৃষ্ণের পাশে আছি। আমরা আমি তো সন্দীপদের কথা বলছি না। আমি চাই বাচ্চাটার একটা ভালো ফিউচার হোক। জাহান নামে দুনিয়া একদিকে যাক, আর বাচ্চাটা ওর মায়ের কাছে গেলে কোনো মতে ভালো থাকবে না, এটা লিখে দেওয়া যাবে। সেটা আদালতে জানবে। আপনি একটা মা, তাহলেও এই কথাটা বলছেন, আপনি তো একটা মা। ইয়েস, আমি এটা বলছি। আমি 2 সন্তানের মা, 2টো বাচ্চা, একটা 7 বছরের, একটা ছোট 1.5 বছরের। আমি তবুও বলছি এই কথাটা। আমি মা হিসেবে যতটা স্নেহ মায়া মমতা ভালোবাসা আমার বাচ্চাকে দিই বা দিতে পারি, অন্তত আমি ফ্রাস্ট্রেট হয়ে যাই। সেখানে ভিডিওতে একটা লোক যদি নাটকও করে না, এই একটা নাটক করতে করতেও না সত্যিটা বাইরে চলে আসে। আমরা 1 বছর ধরে আমি দেখছি সন্দীপটা, আমি আগে দেখতাম না, ঠিক আছে, 1টা বছর ধরে দেখছি। আর যদি লোকটা নাটকও করে, ও লোককে দেখানোর জন্য, বাচ্চার কাস্টাডি পাওয়ার জন্য হয়তো নাটকটাও করছে, বাচ্চার মুখ দেখে হয়তো রোজগারও করছে। আরে বাবা, ভালো নিখাত ভালো স্বাস্থ্য দিচ্ছে, বাচ্চার ওইটাই চাই। বাচ্চা দুটো কম খেতে পারলে কাঁদে না, বাচ্চা ভালোবাসার জন্য কাঁদে।
একদম 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 দারুণ কথা, দারুণ কথা। আচ্ছা, পায়েল পায়েল কিন্তু সিঙ্গেল মাদার এবং ও কিন্তু ওর বাচ্চাটা কাস্টাডি নিয়েছে। মানে ও কিন্তু ইমিডিয়েটলি কাস্টাডি ফাইল করে ও বাচ্চাটাকে ইমিডিয়েটলি কাস্টাডিতে, ওর নিজের কাস্টাডিতে নিয়েছে। আমি তো ভগবানের কাছে কামনা করি যেন যেন ভাঙাটিন জীবনে কাস্টাডিটা পাই না। ও দুটো বয়ফ্রেন্ড নিয়ে থাকুক, ভাড়া বাড়িতে থাকুক, ওই মোটা গতর দেখা ওর দ্বারা ওইটাই হবে। বাচ্চা পালা ওর দ্বারা হবে না, সংসার করা ওর দ্বারা হবে না। চুলে যে চুলে মেয়েটা দিয়ে ঘুরতে যায় স্বামীর সঙ্গে ডিভোর্স না হওয়া অব্দি ওর মুখে ঝাঁটা জুতোর বাড়ি মারা উচিত। মেয়েদের ওমেন এই প্রমাণটাও আছে, এই প্রমাণটাও আছে যে ওই বাড়িতে কি দেখতে যেত। ফেমিনিজমের করে ফেলবো। মানে এটা না যে আমি সবকিছু ভুলভাল করবো আর ইকুয়ালিটি চাইবো। আমাদের যখন পাওয়ার হবে না তখন আমরা ইকুয়াল সবকিছু আমরা ছেলেদের মতো চাই। তাহলে ইকুয়াল যদি আমরা হই তাহলে আমাদেরকে স্বভাব চরিত্র সব দিকে পুরুষদের সঙ্গে ইকুয়াল হতে হবে। খালি নেওয়ার বেলা ইকুয়াল আর দেওয়ার বেলা ভিকটিম কার্ড কেন ভাই? খুব খুব বড় কথা, খুব বড় কথা। দেবার সময় আমরা ভিকটিম কার্ড খেলি যে আমরা মহিলা, আমরা মহিলা। আর যেই দেবার সময় তখন আমাদের মনে থাকে না যে আমরা কি নিচ্ছি বা কি নিয়ে সন্তুষ্ট আছি। অ্যাকচুয়ালি টিনার মধ্যে যেটা আপনি এখনো বাচ্চানা আছে, আমি বলি টিনার মধ্যে যেটা আমি লক্ষ্য করেছি, ও কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো, এই যে নেল করেছি এ করেছি, এগুলো আগেও থেকে দেখানোর দরকার ছিল যে টিনা সত্যি একটা নিধি মাদার, যেটা টিনা একদমই দেখাতে পারেনি। তার ভিডিওতে টানা আজকে আমি লক্ষ্য করছি 5-6 মাস কেসটা নিয়েছি, একদিনের জন্য তার কষ্টটা আমি প্রকাশ তার চোখ দিয়ে বা মুখ দিয়ে ঠিকরে বেরোনো না। এবং সব থেকে দুঃখের জিনিস, আমরা যেটা বাঙালি বাড়ির মা বোনেরা এমনি জেনারেলি করি না, জন্মাষ্টমীর দিন কৃষ্ণের জন্মদিনে সে কি করলো, চুলটা গিয়ে কেটে চলে এলো। মানে ছেলের মঙ্গল কামনাটাও একটা আমাদের, সে বিপত্তারিণী পুজো দিয়েছে, সে কিন্তু বিপত্তারিণী পুজো দিয়েছে আমি দেখেছি, এবং বিপত্তারিণী করেছে। কিন্তু সেই বিপত্তারিণী যখন সে করলো মানলো, কিন্তু জন্মাষ্টমীটা আর মানলো না। কৃষ্ণের জন্মদিনে সে কিন্তু চুলটা কেটে দিয়ে চলে এলো, এবং সেটা কিন্তু দিদি শোনো, ওর কাছে পূজা পাঠ সবকিছু একটা নাম্বার অফ ভিউজ, আর কিচ্ছু না ওর কাছে। ওর কাছে আর কিচ্ছু না। আরে ভাই, আমাদের বাচ্চাদের একটুখানি জ্বর আসলে বা ভ্যাকসিন লাগালে জ্বর আসলে বাচ্চারা যদি একটু নড়তে না পারে, কাঁদে, সারাদিন গলা দিয়ে খাবার নাবে না। একটা বছর বাচ্চাটাকে ছেড়ে গান্ডে পিন্ডে গিলে গিলে পুরো সুমন এসলাদের মতো শরীরটা বানিয়ে ফেলেছে। আবার কি মা হতে হবে? ও মা হবে, মা হবে? লজ্জা আছে কোনো? ওর ঠাকমা ওর মা, কৃষাণুর ঠাকমা হলো ওর মা, মা হবে। নির্লজ্জ বেহায়া মহিলা, ও মা হবে। আচ্ছা, আমাদের পায়েলের কথা শোনো। দারুণ বলেছে কিন্তু সোমা দারুণ বলেছে। দিদিভাই সোমার জন্য একটা ক্যাপ হয়ে যাক, সবাই সোমার জন্য একটা ক্যাপ দাও, কারণ দারুণ বলেছে। তার রটানোর জন্য আমি আশা করব, যেহেতু তারা ভাই বোন, তাদের হাজার ঝামেলা হয়ে থাকুক, তো তাদের মধ্যে যাতে করে একটা ভালো বন্ডিং তৈরি হয়, এবং সে যাতে ভাইয়ের পাশেই দাঁড়ায় এবং তার মা বাবাকে সাপোর্ট দেয়, সেটা যেন করে। কারণ তার ভাই আজকে আর কোনো দুর্বল নয়, তার ভাইয়ের পাশে হাজার হাজার দিদিরা আছে, এবং আমরা সকলে তার ভাইয়ের পাশে আছি। তো আমি আশা করব সেও দিদি হিসাবে, জামাইবাবু হিসাবে তারা প্রত্যেকে, এবং তার বোন পো হিসাবে তারা প্রত্যেকে তাদের সাথে সম্পর্কগুলো আবার আগের মতো করে নেবে। আর যদি সত্যি এটা না হয়, তাহলে আমরা এটা বুঝতে পারবো যে সত্যি এই বক যে কথাটা বলেছে যে ওকে শেষ করার চক্রান্ত করছে টিনার ননদ, সেই ননদ ব্যাঙ্গালোরে থাকে এবং তার নাম নিয়েছে 3-4 বার, সেগুলোও কিন্তু আমি শোনালাম না, আজকে রইলো। আমি চাইবো এটা আমরা আগে দেখবো কি পরিণতি হচ্ছে, তারপর কিন্তু আমরা সিদ্ধান্ত নেব। কারণ এই বক আমাকে আটকাবার জন্য যা যা প্ল্যানিং করেছিল, যার সাথে প্ল্যানিং প্লটিং করে কথা বলতো, সেগুলোও কিন্তু আমি সামনে আনবো ধীরে ধীরে। একতরফা ভাবে আমি টানা যে লড়াইটা লড়েছি, এই টানা 5 মাস ইউটিউবে আমাকে শেষ করার চক্রান্ত, আমার কাজকে শেষ করার চক্রান্ত, অনেক কিছু হয়েছে, কিন্তু বাট 1 ইঞ্চি হিলাতে পারেনি, 1 ইঞ্চি নড়াতে পারেনি, 1 ইঞ্চি পিছনে ঠেলতে পারেনি। আমি আমার কাজ করে যাচ্ছি, করে যাব। বলো পায়েল।